এবার যে দুজন প্রথমেই হচ্ছে দ্বৈত পারফরমেন্স, যে দুজন আসছেন এর মধ্যে একজন হচ্ছে মিলা নোভা চট্টগ্রাম থেকে, আরেকজন হচ্ছে লাকি বিনতু রেজা কিশোরগঞ্জ থেকে। হ্যালো, বাদন বলছো? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি নিপুণ বলছিলাম। নিপুণ? কোন নিপুণ? ও আচ্ছা, হাসো সিজন 2 এর বিচারক নিপুণ আপু। হ্যাঁ হ্যাঁ। আপু আপনি কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপু আপনি কি ফ্রি মিনিট পেয়েছেন? আপু কত টাকা রিচার্জ করেছেন? কত মিনিট পেয়েছেন আপু? অফারটা নিশ্চয়ই এখনো আছে আপু। আমাকে একটু বলার সুযোগ দাও। ফোনটা তো আমি করেছি আর টাকাটা আমারই যাচ্ছে। আপু আপনাকে কিন্তু পার্টি দিতেই হবে। কেন বলো তো? আপনার তো প্রমোশন হয়েছে, এক লাফে ডাবল। ওয়াও, ডাবল! তার মানে তো এবার ডাবল পয়সা পাবো। আচ্ছা বলো, তুমি কি খেতে চাও, ঝালমুড়ি না বাদাম? আপু এত খুশি হবেন না, প্রমোশনটা তো আপনার পারিশ্রমিকে না, আপনি সিজনে। আগে আপনি সিজন 2 তে ছিলেন, এখন সিজন 4 এ। আপু আপনি কিছু কথা বলি? হ্যাঁ বলো না। আপু আপনি কিন্তু মাঝার আঙ্কেল থেকে একটু সাবধানে থাকবেন। আমি কি বলছো? আঙ্কেলের কাছ থেকে সাবধানে থাকবো? আমি তো ওনাকে ভালোই মনে করতাম, কিন্তু তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি কিন্তু নায়িকা। আর এ থেকে তো আমি কত বড় বড় ভিলেনের কাছ থেকে নিজেকে রক্ষা করেছি, আর উনি তো বুড়ো মানুষ। আপু আবারও আপনি ভুল ভাবছেন, আসলে মাঝার আঙ্কেল কানে একটু কম শুনে তো, তাই উনি ভাবে সবাই হয়তো কানে একটু কম শুনে, তাই তো উনি কিছুক্ষণ পর পর জোরে জোরে বলে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আপু আপনি কিন্তু জেলাস আঙ্কেল থেকেও সাবধানে থাকবেন, জাদুকর মানুষ কখন কোন রূপ নিয়ে আবার আপনার কাছে চলে আসে বলা তো যায় না, বুঝিনি তো, নায়িকা মানুষ, আপনার কাছে ভিলেনও আসে, আবার অনেকে। বাঁধন, তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি ওনাকে বলবো জুয়েল আঙ্কেল আপনাকে না দেখে আমার বাসার রহিম চাচার কথা মনে পড়ে যায়, যিনি কিনা দীর্ঘ 40 বছর যাবৎ আমাদের বাসার বাড়িওয়ালা হিসাবে ছিলেন। এই কথা শুনে উনি আমার কাছেই বিরবে না। আচ্ছা ভালো কথা, তুমি এবারে হাসুতে বিচারক হলে না কেন? আরে আপু বলবেন না, গত সিজন করি তো আমার একেবারে যাই যাই অবস্থা, আমার তো আবার প্রেশার কুকার ছাড়া চলে না, গত সিজনে প্রেশার কুকারে নিয়ে এমন একটা যোগ করেছে না, তারপর থেকে আমার প্রেশারটা আপস অ্যান্ড ডাউন শুরু হয়ে গেছে। যদিও এখন আমি গ্যাসের চুলায় রান্না করি, তারপর আপনি কেন গত সিজনে ছিলেন না? আরে আর বলো না, হাসুটু করার পর তো গত 2 বছর শুধু পেটের ব্যথার ওষুধ খেতে খেতেই পার করেছি। কেন আপু, খাওয়া দাওয়ায় কি খুব সমস্যা ছিল? না, পেটে ব্যথা ছিল অন্য কারণে। অন্য কারণ মানে? না 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 না, আরে ওরা এত ভালো ভালো জোকস বলতো যে হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছিল তাই। আচ্ছা ভালো কথা, ওই যে সাজু খাদেম, উনি কি শুধু উপস্থাপনাই করে নাকি উপস্থাপনার সাথে সাথে খাবারের খাদেমগিরিও করে? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না কেমন? আপু কিচ্ছু মনে করবো না, বিশ্বাস করে আপু, আপনি জাস্ট বলে। চুপ করো, আমি বলি। আসলে তোমার সাথে ফোনে কথা বলতে বলতে আমার ফোনের ব্যালেন্স প্রায় শেষের দিকে, তাই ভাবছিলাম যদি কলটা একটু তুমি ব্যাক করতে। ও আপু এই কথা আগে বলবেন তো আপু, বিশ্বাস করেন আমি তো আপনাকে কল ব্যাক করতাম, কিন্তু আপনার সাথে না কথা বলার আগে আমার 2-3 জন ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, তো ওদের সাথে কথা বলতে বলতে না আমার বোনাস টক টাইমটা শেষ হয়ে গেছে। এই যেমন আপনি আপনার বোনাস টক টাইমটা দিয়ে আমার সাথে বেহুদা আলাপ করছেন। আপু আপনি কিন্তু কিচ্ছু মনে করবেন না আপু, ভালো থাকবেন। জানি না কতটা ভালো থাকতে পারবো,
তুমিও ভালো থেকো কেমন? ওকে আপু, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। আমি আসলে একটু নস্টালজিক হয়ে গেছি, মানে এখন এই মুহূর্তে আমার বাঁধনকেও মনে পড়ছে, সামনে নিপুণ, অসাধারণ। মানে দুজন যেভাবে, নিপুণ এবং বাঁধনকে, আর বাঁধন যেভাবে যে স্টাইলে কথা বলতো, সেটা যারা বাঁধনকে এর আগের শোতে দেখেছে, আমার মনে হয় মিলা খুব কাছাকাছি চলে গেছে। আর নিপুণের কথা তো কিছু বলার না, একদম সরাসরি। জানি না এখন এই মার্কিংটা নিপুণ করবে। সো নিপুণ, প্রথম তুমি বলো না। খুব ভালো ছিল। আমি তো প্রথম অনেকক্ষণ বুঝতেই পারি নাই, যখন মানে বাঁধন বলছে আমার মাথায় কিন্তু ছিল না যে ওরা আমাকে আর বাঁধনকে মানে ফোন কনভারসেশন। অনেকক্ষণ পরও যখন এমন করছে, হ্যাঁ আচ্ছা, কারণ বাঁধনের কথা একটু এরকম একদম এরকম প্যাটার্ন আছে। আর ও আমাকে দেখে দেখে মানে খুব ভালো কপি করেছে, কারণ আমার একটা মুদ্রা দোষ আছে, আমি সারাক্ষণ চুল এটা করি, তারপর সারাক্ষণ চুল ছড়াই, মাথায় নাড়ানো। হ্যাঁ, ও তো খুব সুন্দরভাবে চুল এরকম একটু পরপর দিয়ে দিয়ে ভালো কপি, খুব ভালো ছিল দুজন একদম। এটার নাম হতে পারে ফুল কপি। এক্সিলেন্ট, দুজনের পারফরমেন্স খুব ভালো। মাঝার আঙ্কেল বলেন। আসলে জোকসের যে অনেকে কালেকশন থেকে জোকস বলে, ওরা যে নিজের চরিত্রগুলোকে বাঁধন এবং নিপুণের চরিত্রটাকে একেবারে নিপুণভাবে ফুটিয়ে তুলবে, এটা ভাবা যায় না, এবং আমি নিজেই আবেগে আপ্লুত। ধন্যবাদ জুয়েল ভাই। যে ক্যারেক্টারটা করেছো, তার জেস্চার, তার উচ্চারণ, সেগুলো পারফেক্ট রেখে আমাদেরকে বেশ জোরালো পাঁচ তোমরা মেরেছো। ধন্যবাদ। থ্যাংক ইউ নিপুণ, থ্যাংক ইউ বাঁধন, থ্যাংক ইউ।